প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় সব ছাগলগুলোকে বাই করে দিয়েছি। বাই করে দেওয়ার পর খাবার দিয়ে দিয়েছি। খাবার দিতে যে আজ ছাগলের শিংগুলো দেখো কত ছুঁচলো। এই শিং খাবার দিতে যে আমার হাতটা কিরকম ভাবে ছিঁড়ে গেছে। বেশি ছিঁড়ে নি, হালকার উপর দিয়ে ছিঁড়েছে। এর আগে আমার মা খাবার দিতে চোখে শিং ঢুকে গিয়েছিল। তাই তোমরা যদি ছাগলকে খাবার দিতে গেলে একটু সাবধানে খাবার দিবো। তার সকালের দিকে ছাগলগুলো ছেড়ে দিয়েছি। আর অমনি দেখো ছাগলগুলো লাদি দেখো কত নোংরা হয়ে গেছে। দেখো মনে হচ্ছে এগুলো মনে হচ্ছে দুদিন কার লাদি, তাই মনে হচ্ছে, কিন্তু দুদিন কার না, আজকে কারে। ভোরের দিকে ছাগল ছেড়েছে আর ঘন্টা খানিকের মধ্যে লেদে এখানে পাকিয়ে দিয়েছিল। তাই পরিষ্কার করে কত সুন্দর লাগছে দেখো জায়গাটা। ওই সকালবেলা পাতাগুলো বেঁধে দিলাম। একটা গাছ কেটেছিল কলার কান, সে কানগুলো নিয়ে গেলাম, আমি পাতাগুলো নিয়ে গেলাম। ও খামারের ভিতরে আমি নেট চাদরটাকে তুলে দেবো যাতে রোদটা যাতে ঢুকতে পারে। চাদরটা আমি তুলে দিলাম। এবার তুলে দেওয়ার পর দেখো রোদটা কত সুন্দর ঢুকবে। দেখো এরপরে আমি খামারের ভিতরে যে মাচা আছে, ছাগলের লাদিগুলো আছে, সেগুলো আমি পরিষ্কার করব। দেখো নোংরা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করার আগে আমি এই খাঁচার মুখটা খুলে দেবো। কারণ এখানে মাঝারি সাইজের মুরগি বাচ্চাগুলো আছে, সেগুলোকে আমি ছেড়ে দেবো। সেগুলোকে আমি আলাদা করে আগে খাবার দিয়ে দেবো। খাবার দিয়ে দেবো, চাল দিয়ে দেবো। দেখো একটা বাচ্চা আসবে, আর দুটো বাচ্চা ভয়ে আসবে না, তারা ওইদিকে চলে গিয়েছে। এদেরকে আমি আগে ছেড়ে দিলাম, তার কারণ হচ্ছে বড়গুলো আসলে এদেরকে মারবে, ওর জন্য এদেরকে খাবারটা আগে দিয়ে দিলাম। তো আজ এরাই দেখছি এদের জন্য আর চাহিদা নাই, তার জন্য এবার আমি বড় মুরগিগুলোকে ছেড়ে দেবো। বড় মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর পায়রাটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমি ছোট বাচ্চাগুলোকে আমি ছেড়ে দেবো। ছোট বাচ্চাগুলোকে একটু ছেড়ে দেবো। তারপর এদেরকে আমি খাবার দিয়ে দেবো। দেখো এরা পায়ে পায়ে ঘুরবে। দেখো যখন কোনো কাজ থাকে না তখন এদের সাথে বেশি টাইমটা কাটায়। দেখছো এদেরকে খাবার দিই, খাবার হাতে এসে খাবার খাবে, গায়ে উঠে পড়বে। দুপুরের দিকে আমি খাঁচার মধ্যে ভরে দিই। আর কোনো কাজ থাকলে, সকাল দিকে কোনো কাজ থাকলে তখন খাঁচার মধ্যে ভরা থাকে। কারণ এদের ছেড়ে দিলে বিড়াল আছে আমাদের বাড়িতে, 3-4টে বিড়াল আছে। বিড়ালের কপ করেছে, বাড়ি থেকে ভিতর থেকে এসে নিয়ে চলে যায় এরকম। ছাগলগুলোকে বিকালবেলা টাইমে খাবার দিয়ে দিয়েছে, ঘাস দিয়ে দিয়েছে, ঘাস খাবে। এবার দাঁড়টাকে আমি ঘাস দিয়ে দিয়েছি। খাই ঘাসটা খুব খায় দাঁড়ে। দেখো দাঁড়ে মুখ তুলছে না, দেখো কেমন খেয়েছে। দেখো দাঁড়ে কত সুন্দর খায়। দেখো ঘাসটা কিচ্ছু রাখবে না, সব একবারে চেটে মুটে খেয়ে নেবে। তারপরে ছাগুলো যেগুলো খাবে না সেগুলো দাঁড়টাকে আমি দিয়ে দেবো। দেখো ছাগুলাও খেয়েছে কত সুন্দর। এই ঘাসগুলো খেয়ে ছাগলের পেট আজ ডুগডুগে হয়ে গেলো, আর ঘাস দেবো না। এবার এখান থেকে কিছু ঘাস আমি ওই বাচ্চা দুটোকে দেবো, মুরগির বাচ্চা দুটো। দেখো কত সুন্দর খাবে। দেখো এরা ঘাস খুব পছন্দ করে। দেখো এদেরকে যদি ঘাস যদি দিলাম, না হলে ছাগলের কাছে কাছে যে ঘুরবে, হয়তো পাটা তুলে দিবে, ওইটাই ভয়ে ওদেরকে আলাদা করে দিলাম। এর মধ্যে এই বাচ্চাটা একটু অসুস্থ, দেখো একটু অসুস্থ, একটা ওষুধ খাইয়েছি, দেখি কেমন থাকে। এই ঘাসগুলো দাঁড় খেয়েছে এবং দাঁড় ছাগলগুলোকে সব কোট শার্ট লাগিয়ে দিয়েছি। দেখো এবার এদেরকে আমি গোয়ালের ভিতরে ভরে দেবো। তার আগে দেখো এই ছাগলটা খুব বদ, এই শুধু এদিক ওদিক করে ছুটি বাড়াবে। ওদেরকে নিয়ে এলাম ধরে, ছাগলগুলোকে সব এবার খামারের ভিতরে ভরে দেবো। দেখো তার আগে আমি লাঠি নেবো, তা না এলে এরা আদর আপ্যায়ন মানে ভালোভাবে এরা কথা শুনবে না। ওর জন্য এদেরকে লাঠি ভয় না দেখালে এরা ঢুকবে না। দেখো সবগুলোকে আমি খামারের ভিতরে ভরে দেবো। খামারের ভিতরে ভরে দিয়ে আমি গেট লাগিয়ে দেবো। গেট লাগিয়ে দিয়ে পর্দাগুলো সব আমি ফেলে দেবো, তালা মেরে দেবো।